বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের একজন ইতিম ব্যক্তি আমাদের এলাকায়, সে নিজেকে নবী বলে দাবি করে। সে আসলে প্রকৃত নবী কিনা তাকে যাচাই বাছাই করার কোনো কি পদ্ধতি আপনাদের জানা আছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মদিনার ইহুদি পণ্ডিতেরা তারা তখন ডেকে বলে, শোনো, যেহেতু মক্কায় সেই নবী বসবাস করে, তার সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। সে যদি প্রকৃত নবী হয়, নিজেকে নবী বলে দাবি করে, তার কাছে তোমরা 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি সে দিতে পারে, বুঝতে পারবা সে প্রকৃত নবী। তাকে থামানোর শক্তি পৃথিবীর কারো নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে, বাকিটা তোমাদের বুঝে নিতে হবে। এইবার মদিনার ইহুদি পণ্ডিতেরা 3টি প্রশ্ন জানিয়ে দিলেন। 1 নাম্বার, তোমরা সেই নবীকে প্রশ্ন করবা, সেই যুবকদের কাহিনী সম্পর্কে বলতে বলবা, যেই যুবকেরা একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, সেই যুবকদের ঘটনা জীবন বৃত্তান্ত বর্ণনা করতে বলবা। 2 নাম্বার, সেই বাদশার কথা তাকে জিজ্ঞাসা করবা, যে বাদশা সূর্য উদয় হইতে সূর্য অস্তগমে পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী সফর করেছিলেন, সেই বাদশার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা। 3 নাম্বার, ওই নবীর কাছে তোমরা প্রশ্ন করবা রূহ সম্পর্কে। রূহ কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মেসেজ যখন তারা পাইল, হারেস এবং উকবা ইবনে আবু মুঈত মক্কায় ফিরে আসার পর কাফিররা তাদেরকে বললেন, ইহুদি পণ্ডিতেরা তোমাকে কি শিখায় দিয়েছে? তোমরা কি তথ্য নিয়ে মদিনা থেকে ফিরলাম? এইবার সমস্ত ঘটনা খুলে বলল। তারা বলল, মদিনার ইহুদি পণ্ডিতেরা আমাদেরকে 3টি প্রশ্ন নবীর কাছে করার জন্য বলেছেন। নবী যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, সে প্রকৃত নবী। তাকে থামানোর শক্তি পৃথিবীর কারো নাই। আর তিনি যদি উত্তর না দিতে পারেন, তিনি মিথ্যাবাদী। চিৎকার মেরে বলেন জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার মক্কার সমস্ত কাফেররা প্রশ্নগুলো শোনার পরে বলে, এইবার নবীকে থামানোর জিনিস পাইছি। এদের কাছে তো কোনো তবিল ছিল না। কথা বোঝেন না? এরা নানানভাবে চেষ্টা করেছিল, নির্যাতন করে, জুলুম করে, পাথর নিক্ষেপ করে, গর্ত খুঁড়িয়া নানান ধরনের সাহাবা ইকরামদের উপরে নির্যাতন, স্টিম রোলার চালায়া কোনোভাবেই বিশ্বনবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দি রেখে নানানভাবে কষ্ট দিয়েছেন। কথা বলেন না কেন? রসুলের উপরে অনেক নির্যাতন জুলুম এরা করেছিল। ভালো করে বোঝেন আমার ভাইয়েরা। নবীকে সান্ত্বনা দেওয়ার 2টা মানুষ ছিল। ঘরে সান্ত্বনা দেওয়ার জন্য ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল দাওয়াতি কাজ করতেন। সারাটা দিন যতই কষ্ট হইতো, পেরেশানি হইতো, বেঈমানরা যতই নির্যাতন জুলুম করত, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটাকে এমন ভাবে সাজায়া রাখতেন, আমার নবীকে এত ভালোবাসা দিতেন, আমার নবী সমস্ত দুঃখ ও কষ্টের কথা ভুলে যেতেন। ঘরের সুখটা মানুষের জীবনে খুব দামি একটা বিষয়। কথা বলেন এখন, ঘরের শান্তি সব জায়গায় শান্তি। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এত আদর দিতেন, এত ভালোবাসতেন, ঘরটা এমন ভাবে সাজায় রাখতেন, কোলাহল মুক্ত, কোনো চিল্লা পাল্লা নাই। কথা বলেন না কেন? এখন তো ঘরে ঢুকলে বলে এইটা নাই, ওইটা নাই, আসছো কেন, যাও, এসে হেন তেন, নানান ধরনের ঝামেলা। আর হাজারো কষ্ট, হাজারো অভাব থাকার পরেও আম্মা জানেরা কোনোদিন রসুলকে বলতেন না এইটা দিলেন না কেন, এইটা আনলেন না কেন। কথা বলেন না কেন? এই এখনকার মা বোনেরা শোনে, আপনার মনেই নাই, ও মনে করে নাটক সিনেমা দেখে যে জিনিস পছন্দ হয় ওইটার স্ক্রিনশট দিয়ে আপনার ইমো মেসেঞ্জারে পাঠায় দেয়, এটা বাড়িতে নিয়ে তারপরে ঢুকবা। কথা কয় না? আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে কত মহাব্বত করতেন। একটা মহিলা মানুষ, রসুল হীরা গুহায় থাকতেন,
আল্লাহকে পাওয়ার ধ্যানে মগ্ন ব্যস্ত, সুবহানাল্লাহ বলেন। এই বিশাল পাহাড়, একজন মহিলা মানুষ স্বামীর প্রতি কত মহাব্বত, ভালোবাসা, প্রেম থাকলে খাবার নিয়ে 2 বেলা যাইতেন, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে অনেক ভালোবাসতেন। কথাগুলো বলতেছি কারণ মহিলারা আসছে এই জন্য, অন্য কিছু ভাইবেন না, রাগ করছেন মনে হয়। এবারে চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যা দেখেন রাসূল সিজদায় পড়ে আছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন, আমার নবী ডেকে বলে, খাদিজা তুমি এত কষ্ট করে একটা মেয়ে মানুষ আমার জন্য খাবার নিয়ে আসো, তোমার কষ্ট হয় না? তোমার কি রাগ হয় না, বিরক্ত হয় না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী আপনি যে আল্লাহর নবী, আপনি আমার স্বামী, আপনার জন্য যদি কোনো কিছু আমি করতে পারি এটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আপনার মতো স্বামী আমি পেয়েছি, আপনি এখানে থাকেন। ও স্বামী গো, আপনি ক্ষুধার্ত, খাবার খান নাই, আপনাকে না খাওয়ায়া আপনি কেমনে খাবার গ্রহণ করব? আমার রাসূলকে খাবার খাওয়ানোর জন্য ওখানে খাবার নিয়ে যাইতেন হীরা গুহায়। আমার ভাইয়েরা শুধু কি তাই, নবীজির হাতের ভিতরে পানি ঢেলে দিতেন, নবীজি সুন্দর করে হাতটা ধুয়ে খাবারের প্রথম লোকমাটা নিজের মুখে না দিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের ভিতরে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী অনেক ভালোবাসতেন। যাই হোক, ঘরের ভিতরে শান্তি দিতেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আর বাহিরে নিরাপদ আশ্রয় দিতেন চাচা আবু তালিব। বলুন আল্লাহু আকবার। 2টা মানুষ ছিলেন রাসূলের কাছে প্রিয়। যাই হোক, এদিক চলেন, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মক্কার কাফেররা সবাই এসে বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে প্রকৃত নবী, সত্য নবী, এই ব্যাপারে আমরা তোমার কাছে 3টা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। তাহলে তুমি যে সত্যবাদী নবী এটা মানতে আর আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের 3টি প্রশ্নের কথা শুনলেন। এরপরে আমার নবী তাদেরকে ডেকে বলেন, তোমাদের 3টি প্রশ্নের কথা আমি শুনেছি, এই উত্তর আমি আগামী কালকে দেব। নবী শুধু এতটুকু কথা বলেছেন, আগামী কাল উত্তর দেব। এরপরে পরের দিন মক্কার কাফেররা হাজির হয়ে গেছে। আসমান থেকে জিবরাইল আসে না। নবী তো বিষয়টা পরিষ্কারভাবে বলতে পারলেন না, কারণ ভালো করে বোঝেন, জিবরাইল এসে নবীজিকে বললে নবীজি বলতে পারবেন। বিশ্বনবী ভেবেছিলেন প্রতিদিনই তো জিবরাইল আসে, আগামী কালকেও আসবে, তাহলে আমি জিবরাইল কাছ থেকে বিষয়টা জেনে কাফেরদেরকে জানিয়ে দেব। নবীজি শুধু বলেছিলেন আগামী কালকে বলবো, তোমরা আগামী কালকে এসো। এইবার কাফেররা এসেছেন, রাসূল তাদের প্রশ্নের উত্তর দিতে পারলেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। এরপরে কাফেররা প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন চলে গেলেন, তৃতীয় দিন চলে গেলেন। আমার ভাইয়ের এইবারে তারা যখন বেশ কয়েকদিন চলে গেল, 1 দিন নয়, 2 দিন নয়, এইভাবে 15টা দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল করে বিশ্বনবীকে শোনায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর যতদিন যায় কাফেরদের বিশ্বাস বাড়ে, এই তো বলতে পারলো না, এই তো বলতে পারতেছে না, ওরা ভেবেছে নবী মিথ্যাবাদী, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু ঘটনা যে ঘটেছে অন্য জায়গায় সেটা তো আর ওরা জানে না। আমার রাসূল শুধু বলেছিলেন আগামী কালকে বলবো। এই যে 15 দিন রাসূলের উপরে আসমান থেকে জিবরাইল কেন আয়াতে কারিমা নিয়ে আসলেন না, তার কারণ সহ যেদিন আল্লাহ তাআলা সূরা কাহাফ বিশ্বনবীর উপরে পরিপূর্ণ একটি সূরা নাজিল করলেন, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন। বলুন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল শুধু একা আসেনি, কত হাজার ফেরেশতা?
70,000 আল্লাহর রহমতের ফেরেশতা সহ সূরা কাহাফ সহ জিবরাইল হাজির। বলুন আল্লাহু আকবার। 15 দিন জিবরাইল কেন আসলো না, এর কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী কখনোই আপনি এভাবে বলবেন না যে আমি এটা আগামী কালকে বলবো, এটা আপনি কখনো বলবেন না। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছু বলতে পারে? জোরে বলেন। নবী জবান দিয়ে যা বলতেন, কে বলতেন? রাসূল কি ইচ্ছা করে নিজের মন গড়া কখনো কোনো কথা বলেছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া। রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, মানুষ যদি কোনো কিছু জানতে চায় এই বিষয়ে আপনি বলবেন না এটা আগামীকালকে বলবো। আল্লাহ যদি আপনাকে বলায় তাহলে আপনি বলবেন। তাহলে কি বলতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূলকে শিখায়া দিলেন, ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। কেউ যদি আপনাকে বলে এই বিষয়ে আপনি বলেন, তখন আপনি বলবেন এটা বলবো আগামীকালকে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কথার দ্বারা রাসূল সহ তামাম পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে মুমিনেরা যখন কোনো ওয়াদা দিবে, কোনো প্রতিশ্রুতি দিবে, কোনো অঙ্গীকারে আবদ্ধ হবে, তখন তারা বলবে ভাই আগামীকালকে কি আসবেন? তানোর বাজারে কি দেখা হবে? ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। ভাই কাল কই যাবেন? আগামীকালকে ঢাকায় যাব ইনশাআল্লাহ। কথা কয় না। রাগ করেছেন আপনারা? তাহলে রাসূল ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দুনিয়ার কত কাজ করি মুমিন হিসাবে, ইনশাআল্লাহ মুখে আসে না। ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ। ওখানে কি ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে বলেন। আমার এই যে গল্প বলি না আমি, রাগজান করি না, মন খারাপ করছেন? মনে করেন একজন আপনাদের এলাকায় গরু কেনা বেচা হয় না, যেখানে হাট লাগে ওই হাটের নাম কি? চৌবাড়িয়া গরুর হাট লাগে, তাই না? তো মনে করেন এই গ্রামের মহরের একজন মানুষ পকেটে টাকা নিয়ে রওনা করেছে চৌবাড়িয়া যা গরু কিনবে। তো মুয়াজ্জিম সাহেব জোহরের নামাজ পড়ে বের হয়েছে। জিজ্ঞাসা করে, ভাই আসসালামু আলাইকুম, কই যাবেন? বলে চৌবাড়িয়া বাজারে যাইতেছি। কেন? বলে গরু কেনার জন্য। তো বলতেছে ভাই মুসলমান হিসেবে বলেন ইনশাআল্লাহ হাটে যাইতেছি গরু আনার জন্য। ধর্মিয়া এই হুজুরেরা খালি কথাই এদিক ওদিক, কথা কয় নাকি? পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে আমার ইনশাআল্লাহ বলা লাগবে কেন? মাঝখানে ইনশাআল্লাহ কেন বলা লাগবে? ভালো করে বলছেন। এইবার যখন চৌবাড়িয়া হাটে গেল, গরু দরদাম করেছে, এখন পকেটের ভিতরে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লম্বা হইতে দেখে পায়ের নিচ পর্যন্ত আছে, কিন্তু টাকা খুঁজে পাওয়া যায় না। ও বেলেট দিয়া পকেট মার সিস্টেম করে নিয়ে নিছে। কথা কোন ঠিক কি না? তো এইবার বেচারা গরু কিনতে পারে না। আসরের নামাজ পড়ে আবারও মুয়াজ্জিমের সাথে দেখা। তখন বলতেছে ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা কোন ঠিক কি না? তো মুসলমান যে কোনো কাজ আপনি যখন করবেন আগামীকাল বা পরশু করবেন, সে কাজের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বা ওয়াদাবদ্ধ বা এই কথা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে মুসলমানের জবান থেকে আসবে আগামীকালকে আপনার পাওনা টাকা দেব ইনশাআল্লাহ, আগামীকালকে আপনার বাড়িতে দাওয়াত খাইতে আসবো ইনশাআল্লাহ, আগামীতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? দেখেন আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও নবী আপনার রব আপনাকে যতটুকু জানিয়ে দিবে ততটুকু আপনি বলতে পারবেন। এই জন্য কোনো কিছু বলার আগে আপনি আপনার রবকে স্মরণ করবেন। আপনি যদি ভুলেও যান তৎক্ষণাৎ আপনার রবকে আপনি সাথে সাথে স্মরণ করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
এইবার চলেন ভাইয়েরা আমার, সেই গুহাবাসীর বিবরণ সহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পুরোটা ঘটনা রসুলকে জানিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন না তো? মন খারাপ হচ্ছে কি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার মক্কার কাফিররা সবাই উপস্থিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন এ গুহাবাসীর সঠিক জীবন বৃত্তান্ত পুরো ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর আমার আল্লাহ যে ইতিহাস বলেন, আমার আল্লাহ যে কিচ্ছা বলেন, আমার আল্লাহ যে ঘটনা বলেন, এখানে কি কোনো মিথ্যা আছে? মিথ্যা ঢোকানোর সিস্টেম আছে? বলেন। আমার আল্লাহ যা বলেন কি সত্য। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কোনো কাহিনী বা কোনো ঘটনা বর্ণনা করে, এই ঘটনা সত্য না মিথ্যা? এই যে আল্লাহ বলতেছেন বিল হক, সত্য সঠিক বৃত্তান্ত আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি। বলুন আল্লাহু আকবার। মানুষ যদি কোনো ইতিহাস লাগে, মানুষ যদি কোনো গল্প লেখে, রং সং মিশায়, সত্য মিথ্যা ঢুকায়, মানুষের কাল্পনিক গল্পের ভিতরে নানান কথা অহেতুকভাবে ঢুকে যায়, কিন্তু আল্লাহর বলার স্টাইলের ভিতরে এদিক খেয়াল করেন, আজে বাজে কোনো কিছু ঢুকানোর ক্ষমতা কারো আছে? তাহলে কাহিনী বলতেছেন কে? কিচ্ছা শোনাচ্ছেন কে? ঘটনা শোনাচ্ছেন কে? এবার চলেন আমি আপনাদেরকে সেই ঘটনা আপনাদেরকে শোনাবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই গুহাবাসীর সেই সমস্ত যুবকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী, তারা ছিল কতিপয় যুবক। আল্লাহু আকবার বলেন, যারা আমি রবির প্রতি ঈমান এনেছিল এবং তাদের ঈমানটাকে আমি আল্লাহ তাআলা মজবুত করেছি, দৃঢ় করেছি। বলুন আল্লাহু আকবার। তাদের ঈমানটাকে, ঈমানি শক্তিটাকে, ঈমানি পাওয়ারটাকে আমি আল্লাহ ওয়াজিদনাহুম হুদা বৃদ্ধি করে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। শোনেন, হেদায়েতে চলার রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা আপনি চলতেছেন, আল্লাহ যদি বলে বান্দাকে আমি এই সিরাতাল মুস্তাকিমের পথে চালাবো, বলেন তো আপনাকে গোমরা বানানোর শক্তি আর কারো আছে? জোরে বলেন আছে? কিন্তু আল্লাহ যদি কাউকে গোমরাহি বানায়, তার ফিরে আসার কোনো সুযোগ? তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি সেই সমস্ত যুবকদের ঈমানটা বৃদ্ধি করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। সৎ পথে চলার শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আর আমি তাদের অন্তরকে সুদীর্ঘ করে দিলাম, মজবুত করে দিলাম। বলুন আল্লাহু আকবার। যখন তারা বলে উঠেছিল, সেই সময়ের জালেম বাদশা তাকিয়ানুস, এই জালেম বাদশা পুরো রাষ্ট্রীয়ভাবে মানুষকে শিরিক, মানুষকে মুশরিক বানানোর পরিকল্পনা হাতে নিয়েছিল। যারা দেবতার পূজা করে তাদেরকে সে ছাড় দেয়, যারা দেবতার বিরুদ্ধে কোনো কথা বলে এই জালেম বাদশা তাদেরকে ধ্বংস করে দেয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই জালেম বাদশা রাষ্ট্রীয়ভাবে শিরিক, মানুষকে গুনাহের দিকে রাষ্ট্রীয়ভাবে ধাবিত করত। ভালো করে বোঝেন, গুনাহের কাজও রাষ্ট্রীয়ভাবে করা যায়। বাদশা